নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনারা আরেকবার অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমার ছেলে বলেছে খুব হালকা পাতলা ঝোল খাবে, ডিমের ঝোলই করতে হবে তার জন্য। তো সিদ্ধ ঝোল করতে বলেছে। তো তার জন্য কী কী নিয়েছি দেখুন। এখানে আমি সজনা ডাঁটা দিয়ে ডিমের ঝোল করব। এখন 12 মাসি ডাঁটা হয়েছে, গাছের টাটকা, এই গ্রামে সব গাছে গাছে। তো আমার এক যা আমাকে দিয়েছে, এই ডাঁটাগুলো পেরে দিয়ে গেছে। তো ভাবলাম এই সজনা ডাঁটা দিয়ে সিদ্ধ পাতলা ঝোল করি ডিমের। আর নিয়েছি 4টে ডিম, একটা আলু। আর এখানে নিয়েছি গোটা মৌরি, গোটা জিরে আর গোটা ধনে। তো এই হচ্ছে উপকরণ। তো চলুন আগে আমি ডাঁটাগুলো কেটে নেব। এই ঝোলটা কিন্তু এই গরমকালে দারুণ লাগে, আর ডাঁটা খাওয়াও খুব ভালো গরমের জন্য, এই সজনা ডাঁটা। তো একবার ডাঁটা হয়ে গেছে, তো এটা 12 মাসি ডাঁটা, মানে সব দিনই হয় গাছে। তো ডাঁটা কেটে নেব, আর ডাঁটাকে জলের মধ্যে কেটে নেব, নাহলে তেতো হয়ে যাবে। এই ডাঁটাগুলো একদম নরম, খুব সুন্দর ডাঁটা একদম। তো এভাবে চঁচ তুলে সব ডাঁটাগুলো আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সব ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। তো এবার আমি আলুটাকে কেটে নেব। তো একদম পরিষ্কার করে কেটে নিয়েছি সুন্দর করে। তো এবার আলুটাকে কেটে নেব। তো ডাঁটাটা খুব নরম, সেই জন্য আলুটাকে আমি সরু সরু করে কেটে নেব। তো সব মোটামুটি কাটা হয়ে গেছে। তো চলুন এবার রান্না শুরু করি। আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। তো এখানে কড়াই জল বসিয়ে দিয়েছি, অল্প লবণ দিয়ে আমি ডিমটাকে সেদ্ধ করে নেব। তো গোটা মশলাগুলো বেটে নেব শিলে। তো বেটে নেওয়া মশলা তুলে নেব। তো ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব ঠান্ডা জলে। তো আমি ডিমটা ভেজে নেব। কড়াই দেবো সরষের তেল, একটু গরম করে নেব। তো তেল গরম হয়ে গেছে, আমি সাদা ডিম ভেজে হালকা করে ভেজে নেবো ডিমটাকে। খুব একটা বেশি লাল লাল করে ভাজবো না, ডিমটা ভেজে জন্য হালকা ডিমটাকে ভালো লাগবে। ভাজা হয়ে গেছে দেখুন, এরকম তেলে তুলে নেবো। তো যেহেতু আমি সিদ্ধ ঝোল করবো, তো বেশি তেল দেবো না, আর একটু অল্প একটু তেল দেবো, একদম অল্প করে। আর এই ধনে মৌরি তরকারিতে কালো জিরে দিলে বেশি টেস্ট হয়, তো কালো জিরে দিব। আর দেবো 3টে কাঁচা লঙ্কা। একদম সহজ করে এবার আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন স্বাদ মতো লবণটা দিয়ে দেবো।
এবার যে মানে মশলাটা বেটে নিয়েছিলাম ধনিয়া মৌরি দিয়ে ওটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দেবো, ভালো করে কষিয়ে অল্প করে কষালেই হবে, আমি ধনিয়া মৌরি বেশি কষানোর দরকার নেই। মোটামুটি কষানো হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা ডাঁটাটা দিয়ে দেবো। তেলটা কিন্তু দারুণ হয়েছে, নেড়ে চেড়ে নেবো। ছেড়ে দেবো জল। আর একটু পরিমাণ মতো জলটা দিয়ে দেবো আলুটা সেদ্ধ করার জন্য। দেখুন বন্ধুরা, মুড়ির তরকারি কত সুন্দর কালার হয়ে গেছে। তো এবার আমি অল্প ঢেকে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার অল্প সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। এইরকম ঝোল কিন্তু সবার জন্য এই গরমে কিন্তু দারুণ লাগে, শরীরও খারাপ হয়নি, বাচ্চাদেরকেও দিলে ভালো লাগবে। তো আর একটু সেদ্ধ করে নেবো। তো দেখুন বন্ধুরা, আমার মৌরি বাটা দিয়ে সজনাটা দিয়ে ডিমের ঝোল একদম রেডি। তো গরমের একদম স্পেশাল খাবার। তো চলুন এবার নামিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, যদি ডিম খেতে মন চায় তো এই গরমে এইভাবে পাতলা ঝোল বানিয়ে ফেলুন, দারুণ লাগে কিন্তু গরম গরম ভাতের সাথে। তো পেটও ঠান্ডা রাখে, শরীরের পক্ষেও ভালো, আদা রসুন ছাড়াই কিন্তু দারুণ সুন্দর টেস্ট, গন্ধটাও দারুণ উঠেছে আর খেতেও দারুণ। তো এইভাবে অবশ্যই বানাবেন, বাচ্চাদিকে বাড়িতে বানিয়ে দেবেন। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই করে একটা কমেন্ট করবেন কেমন লাগলো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর বাড়ির বাইরে একটু কম বেরোবেন। তো চলুন আজকে